আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা অনেক বন্ধুরাই কমেন্ট করে বলে যে ভাই আমার শত্রুর যন্ত্রণায় বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে, এত শত্রু এত ক্ষতি করতে চায় মানুষে। তার জন্য আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আপনার শত্রু আপনার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হবে। যে শত্রু আপনার ক্ষতি করে থাকে, যার ভয়ে আপনি চলাফেরা করতে পারেন না, যার ভয়ে নাকি আপনি তার পিছনে তার কথা শুনতে বাধ্য থাকেন। আজকের এই ভিডিওটি এমন একটি নকশা আপনাদের মাঝে শিখিয়ে দেব, যে নকশাটা আপনি শুধু শরীরে বাঁধিয়ে রাখবেন, আপনার দুশ্মন শত্রু আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবে এবং কি সে আপনি যা বলবেন আপনার শত্রু আপনার কথা শুনতে বাধ্য হবে। এবং আপনি যদি বলেন বসে থাকো বসে থাকবে, যদি বলেন দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থাকবে। এরকমই একটি কার্যকারী আমি আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে অনেক বন্ধুরা বলে থাকে যে ভাই আমার তো অনেক শত্রু, কেউ এসে আমাকে বলে যে প্রাণে মারবার হুমকি দিয়ে থাকে, কিবা অনেক ক্ষতি করে থাকে, কিবা জমি জামা নিয়ে গ্যাঞ্জাম হয়ে থাকে, এরকম বিভিন্ন ধরন দিক দিয়ে মানুষকে ক্ষতি করে থাকে। এরকম বলে যে অনেকে বলে থাকে যে আমি আমার শত্রুর যন্ত্রণা মনে হয় বাড়িঘর ছেড়ে চলে যায়, এরকম বলে থাকে, কিবা প্রাণে মারার হুমকিও দিয়ে থাকে। এত বড় যদি আপনার শত্রু হয়ে থাকে, অনেক ক্ষতি করে থাকে, কিবা আপনার যে কোনো বিষয় নিয়ে হোক আপনার ক্ষতি করে থাকে, যে আপনাকে মারতে চায়, হুমকি দেয়, বিভিন্ন ধরনের এই করে, যদি এরকম হয়ে থাকে সেই শত্রুকে আপনি আপনার পিছনে ঘুরাইতে পারবেন ইনশাআল্লাহ। আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখা যায় যে অনেক বন্ধুরাই কিন্তু এই সমস্যা খুব বেশি আছে, যে আমার কাছে এত পরিমাণ কমেন্ট করেন কিংবা ফোন দিয়ে বলেন যে ভাই আমার খুব শত্রু হয়ে গেছে, আমার উপরে জাদু করে, কিবা আমার উপরে ক্ষতি করে, কিবা আমাকে এই বাড়ি আমার জমি জামা বিক্রি করে চলে যেতে বলে। এরকম ধরনের বিভিন্ন ধরন দিক দিয়ে শত্রু ক্ষতি করে থাকে। আজকে সেই শত্রুকে আপনি নিজে ঘুরাবেন, আপনি যেমনি চায় অমনি ঘুরাতে পারবেন, এমন একটি ভিডিও। তো যাই হোক বন্ধু, যদি আপনার শত্রু থাকে, দুশ্মন থাকে, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আর আজকে এমন একটি আমি আপনাদেরকে নকশা দিব যা অনেক পুরনো একটি কিতাব থেকে, যা পরীক্ষিত, আমি এ পর্যন্ত অনেক জনকে দিয়েছি, পরীক্ষা করেছি, এবং কি যে অনেক মানুষকে আমি দিয়েছি, তারা সকলেই সফলতা হয়েছে। আজকের এই ভিডিও দেখে আপনি এখনই আপনি তাবিজটা লেখে আপনি বাঁধার পরে দেখতে পারবেন যে কি ঘটনাটি ঘটে, সেটা আপনি নিজে কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ। যাই হোক বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে আজকের এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিওটি দিয়ে থাকি। আর যে সকল বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা অনেক ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। ইনশাআল্লাহ আমিও যে সুন্দর সুন্দর যেটি আসলে অরিজিনালি কাজ করবে, যেটি পরীক্ষিত আছে, সেই ভিডিওগুলি আপনাদের মাঝে আমি তুলে ধরবো। যেটা কাজ না হবে সেটা আমি দিব না। কেন দিব না? দেখেন, একটি ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করলাম, যে ভিডিওটা আপনি দেখলেন, কষ্ট করে লেখলেন, অনেক কিছু করলেন, কিন্তু আপনার কাজ হলো না, তাহলে আপনার মনে কষ্ট লাগবে না? আমি চাই না আপনার মনে কষ্ট দিব, আমি চাই আপনি খুশি হন, আপনি একটি ভিডিও দেখে উপকার পান, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আরেকটি কথা, যে দেখা যায় অনেক মানুষ কিন্তু যে আমার কাছে কমেন্ট করে বলে ভাই শত্রুকে মারার জন্যই দেন, শত্রুকে ক্ষতি করার জন্যই দেন। দেখেন একটা কথা বলি, আপনি একটা শত্রুকে মারে ফেলতে চাবেন, কিংবা একটা শত্রুকে আপনি ক্ষতি করে ফেলাবেন, এটি যদি আপনি করেন তাহলে আল্লাহর কাছে আপনি হিসাব দিতে হবে। আপনি কি করতেছেন, আমি কি করতেছি, এক আল্লাহ কিন্তু সবই দেখতেছে, সবই জানতেছে। তাই বলবো যে কারো কখনো ক্ষতি করবেন না, ক্ষতি না করে পারলে মানুষের উপকার করবেন, এটাই স্বাভাবিক। আপনি যদি অন্যের উপকার করেন আপনারও আরেকজন উপকার করবেন। কিন্তু আল্লাহ মানুষের অন্তরে খবর রাখেন, যে আপনার মনে মনে কি ভাবনা, কি চিন্তা, ভালো না খারাপ, এটা কিন্তু আল্লাহ জানে। তাই আপনার উদ্দেশ্য যদি ভালো হয় আপনার কাজটাও উদ্দেশ্য সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি এই যে ভিডিওটি, আজকে যে ভিডিওটি, যে নকশাটা আপনার মাঝে এখন আমি দেখাবো, এই নকশা দ্বারা মানুষের ক্ষতি করা যাবে না, বরঞ্চ উপকার করা যাবে। আপনাকে সেই ব্যক্তিকে যে আপনি ঘোরাবেন, আপনার দুশ্মনকে ঘোরাবেন, সে কিরকম ঘুরবে এটা আমি বলছি, ক্ষতি হবে না। সে আপনি এতদিন তার পিছে ঘুরছেন, হুমকি মারতো, ধুমকি দিত, ভয় দেখাতো, এরকম হতে কিন্তু, আর আজ থেকে সে আপনার বন্ধু হয়ে যাবে।
যখনকে তাবিজটা বাঁধবেন তারপরে বন্ধু বান্ধব বন্ধু হয়ে যাবে, শত্রু যারা আছে আর বন্ধু হয়ে যাবে, যে আপনাকে হুমকি দেয় কিংবা জমি জমা গ্যাঞ্জাম করে থাকে সে আপনার বন্ধু হয়ে যাবে, আপনাকে সালাম দেবে, আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, এবং আপনি কি করলে আপনি খুশি হবেন সে ব্যক্তিটা আপনার খুশিটাই সে একমত মেনে নেবে, এরকম করবে কিন্তু। আর এই তাবিজটি যদি আপনার সঙ্গে ধারণ করে রাখেন, আপনার যে কোনো প্রান্তে যান লোকজন আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে। আপনি যে কোনো জায়গায় যান আপনাকে লোকে সম্মান করবে, ইজ্জত করবে, যেখানে যাবেন সম্মান পাবেন। এই তাবিজটি এমন একটি কার্যকরী তাবিজ, শুধু শত্রুর জন্য না, এটা আপনার সম্মান বৃদ্ধি হবে। আপনি এখন চাকরি করতে যাবেন, আপনি চাকরি পাচ্ছেন না, মানুষ আপনাকে অপমান দুর্ব্যবহার করে তাড়িয়ে দিচ্ছে, এই তাবিজটির সাথে থাকলে সেই মানুষগুলি আপনাকে সম্মান করবে। অর্থাৎ এটা তাবিজটি এত কার্যকরিতা যে এরকম ভাবে কাজ করবে, সর্বলোক যেরকম বাধ্য থাকে ঠিক এরকমই এই তাবিজটা দ্বারা বাধ্য থাকবে। কিন্তু তাবিজটা আপনি গলায় বাইন্ধা রাখবেন, এটা সবচেয়ে বেশি কাজ হবে। তাবিজটা যেন দেখা যায়, যে জামার ভিতরে না, যেন একটু দেখা যায়, এরকম আপনি বেশিরভাগই চেষ্টা করবেন যে দেখা যায়, তাহলে দেখবেন তার দ্রুত কাজ হবে। শত্রুর সামনে যে তাবিজটা একটু খালি দেখাবেন, সাথে সাথে কাজ দেখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমি সরাসরি সেই নকশাটা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে লিখবেন নিয়মটা বলে দিব। আমি এখন স্ক্রিনে দেখেন একটি নকশা দিয়ে রাখছি। এই নকশাটা হলো অনেক পুরানো একটি কিতাব থেকে আমি এই নকশাটি অনেকবার পরীক্ষা করে দেখেছি, এ পর্যন্ত প্রত্যেকটা আমার কাজ হয়েছে, একটা কাজও মিস হয় নাই। আপনাদের মিস হবে না ইনশাল্লাহ। এক আল্লাহকে বিশ্বাস করে আপনি তাবিজটা লিখবেন। যে লেখাটি এই যে দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে শুরু করতে হবে। তার আগে কিছু আমল আছে, আপনি ওযু করে নিতে হবে। ওযু করার পরে আপনি কি করবেন, দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন জায় নামাজে বসে। আর একটি সাদা কাগজ নেবেন, সাদা কাগজ নিয়ে এই যে অক্ষরটি দেখতে পারতেছেন, ঠিক আছে, এইভাবে উপরে লেখাটা লিখবেন আগে, তারপর ডান পাশে লিখে শেষ দিবেন। এবার বাম দিকে আসে শেষ করবেন লেখাটা। কমপ্লিট হওয়ার পরে লেখাটা যখন হয়ে যাবে এটা একটা মাদুরির মধ্যে ভরে আপনার গলাতে ঝুলিয়ে রাখবেন, যেন মানুষে দেখতে পারে। এই তাবিজটা যখন আপনি ঝুলিয়ে আপনার শত্রুর সামনে যাবেন, আপনার দুশ্মনের সামনে যাবেন, কিংবা যে কোনো প্রান্তে আপনার যান, আপনার অফিসে যান, চাকরি হচ্ছে না, আপনি এটা সাথে নিয়ে ধারণ করে যান, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার চাকরি খুব দ্রুত হবে সবার আগে। আর এই যে কিন্তু তাবিজটি আপনি দেখতে যেন মানুষে পারে, এটা আপনার ফলো করতে হবে, যে মানুষের তাবিজটা দেখতে পারে। এইভাবে আপনি যে কোনো জায়গায় যাবেন আপনি লোকে সম্মান করবে, এবং কি এই শত্রু আপনার বশীভূত হয়ে যাবে। তো যাই হোক বন্ধু, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করবেন, আমি সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। আরো ভালো ভালো পরীক্ষিত আমার কিছু ভিডিও আছে, ওগুলো আপনাদেরকে দিব, যে আপনারা উপকার পান এবং কি নিজেও উপকার পাবেন, অন্যেরও উপকার করবেন। আরেকজন বিপদে পড়ছে তাকে যেভাবে হোক একটু সাহায্য করবেন, কথা দিয়ে পারেন, যেভাবে পারেন। আমিও ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।